ফ্রেন্ড, গুড ইভিনিং। তো দেখো সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা একটু বেরোচ্ছি, কাছাকাছি যাব। আর আজকে কোনো মন্দিরে যাব না, আজকে ঘুমিয়েছি, এসে সারাদিন টায়ার্ড ছিলাম, তো তার জন্য ঘুমিয়েছি। এখন একটু বেরোচ্ছি, কাছাকাছি কি আছে না আছে দেখতে যাব। হ্যাঁ, চলো। নতুন কেনা আমাদের তিনজনের সেম সেম হয়ে গেছে, দেখো সবাই সাদা। চলো যাও যাক। এই দেখো আমাদের হোটেল থেকে বেরিয়ে এই মন্দিরটা, একদম এখানে হোটেল, এই যে এই বাড়িটার পেছনে, এই মন্দিরটার পেছনে। চলো। প্রথমেই বলে রাখি, আজ হলো 31st নাইট। আমরা আজই সকালে এসেছি। আর আমরা কোথায় এসেছি সেটা তো তোমাদের বলা হয়নি। আমরা এসেছি সাউথ ইন্ডিয়ায়। তো আমরা সাউথ ইন্ডিয়ার মাদুরায় এসে নেমেছি আজকে সকালেই এসে পৌঁছেছি। আর আজকে এসে সারাদিন ঘুমিয়েছি, কোনো ব্লগ করিনি। ভীষণ টায়ার্ড ছিলাম, 3 দিন ট্রেনে ছিলাম তার জন্য। আর সারাদিন ঘুমানোর পর সন্ধ্যাবেলা উঠে একটু বেরিয়েছি। আর বেরিয়ে দেখো এখানে এদের ফেস্টিভ্যাল চলছিল আজকে। এইখানে দেখো কৃষ্ণ ঠাকুরকে নিয়ে যাচ্ছিল, আর এত লোক যাচ্ছিল ঠাকুরের সঙ্গে, দেখো লোক আর লোক। আজ এখানকার কোনো একটা পুজো ছিল, তার জন্য এরকম রাস্তা দিয়ে এত ভিড় ছিল। দেখো এসে যে একটা শপিং মলে, এখানে শুধু শাড়ি আর শাড়ি। কত বড় শপিং মল, দোতলা তিনতলা, পুরোটাই শাড়ি, পুরোটাই শাড়ি। এখানে শাড়ি এত সুন্দর সুন্দর, আর খুব বেশি প্রাইসও না, মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর টিস্যু, খুব সুন্দর সুন্দর শাড়ি। চলো দেখি, ঘুরে ঘুরে দেখছি। এত ভালো লাগছে না শাড়ি দেখতে, এত শাড়ি দেখলে মেয়েরা তো পাগল হয়ে যাবে। এটা প্রাইস ভিডিও অ্যালাউ 200,000। হ্যাঁ দেখি, বোঝে কথা, বাংলা কথা আসে না, সব রকম কাস্টমার। চলো দেখি ঘুরে ঘুরে। এখান থেকে একটা 3 পিস নিয়েছি, এখন বিল করা হচ্ছে। এই দেখো আমরা এখন রেস্টুরেন্টে এসেছি, আর আমার সোনার খিদে পেয়েছে, তাই কাজে খিদেতে 9:30 বেজে গেছে। আর আমরা রেস্টুরেন্ট খুঁজেই পাচ্ছিলাম না, খুঁজতে খুঁজতে এখন পেয়েছি। আমার সোনার খিদেতে হাঁটতেই পারছে না, এত খিদে পেয়েছে। এখনই খাবো বাবা, তো চলো এখন অর্ডার দেবো। আর এখানে বেশিরভাগই ভেজ খাবার। আর বাবা নিয়েছে ধোসা, আর মা নিয়েছে জিরা রাইস, আর তোমাদের দাদাভাই নিয়েছে মাশরুম ফ্রাইড রাইস। তো আমিও একটা মাশরুম ফ্রাইড রাইস নিয়েছিলাম। তো চলো এখন খাওয়া দাওয়া করি। তো আমরা খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে চলে এসেছি। আর একটা 3 পিস কিনেছি, সেটা তোমাদের দেখাবো। চলো কি কিনেছি। আর একটা কানের দুল কিনেছি, এটা পরে যাবো 3 পিসের সঙ্গে পুজো দিতে। আর এখানে টি শার্ট জিন্স এইগুলো পরে মন্দিরে যাওয়া যায় না। আর আমি তো চুড়িদার সেরকম আনিনি, সবই জিন্স টপ এইগুলো নিয়ে এসেছি। আর দুটো মাত্র চুড়িদার নিয়ে এসেছি। আর এখানে শুধু মন্দির আর মন্দির, তাই একটা 3 পিস কিনে নিয়েছি। চলো তোমাদের দেখাই কোনটা কিনেছি। আর ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ। ওইদিকে আলমারি খুলে রেখেছি, ওখানে জামা কাপড় মেলেছি, ধুয়ে মেলার জায়গা পাইনি, তো ওখানে ধুয়ে মেলেছি। প্রথমে দেখাই কি কি কানের দুল আর কি কি কিনেছি। এটার মধ্যে কি আছে? ক্লিপ। এই দেখো ছোট্ট একটা ক্লিপ কিনেছি, কিউট না? কিউট ক্লিপ। আর এই একটা কিনেছি, এটা বাবানের জন্য, ছোট ছোট কিউট কিউট ক্লিপ। এই দুটো বাবানের। আর এই যে এই ক্লিপটা মায়ের জন্য। আর এই একটা গার্ডার নিয়েছে চুল বাঁধার জন্য। আর এই একটা নেল পলিশ নিয়েছে মা। আর আমি এই একটা কানের দুল কিনেছি, খুব সুন্দর দেখতে। আর হাত হাত এই আঙুল এই দেখো কানের দুলটা কি সুন্দর। আর এদের এখানে যা কসমেটিক্স আছে সবই ঠাকুরের মূর্তি দেওয়া। এখানে লক্ষ্মী ঠাকুর আছে, লক্ষ্মী না হলে গণেশ,
এরকম কিছু দেওয়া থাকে। এই দেখো কানের দুলটা এত সুন্দর লাগছে, এটা 80 টাকা নিয়েছে। আর কি 3 পিস কি কিনেছি সেটা তোমাদের দেখাই। দুটো পছন্দ হয়েছিল, তো তার মধ্যে এই যে এইটা পছন্দ করে নিয়ে এসেছি। এই দেখো এই কালার আমার নেই, তো তাই জন্য এই কালারটাই নিয়েছি। খুলে দেখাই। আর ওড়না লাগবে, এখানে পুজো দিতে গেলে ওড়না লাগে, আর আমি বাড়ি থেকে তো ওড়না নিয়ে আসিনি, তাই 3 পিসই নিয়েছি। না এই দেখো চুড়িদারটা খুব সুন্দর, এখানে হালকা কাজ আছে, পরলে টাইল দিয়ে দেখেছিলাম, পরলে খুব সুন্দর লাগে। এই কালার আমার নেই, তাই জন্য এই কালারটাই নিয়েছি। আর এই যে সঙ্গে ওড়না আছে, আর এই যে প্যান্ট। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর কানের দুলটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর আজকে সেরকম ঘোরাফেরা করিনি, এটুকুই খাওয়া দাওয়া করলাম। আর একটু কোথায় মন্দিরে আমরা এখানে আগেও এসেছি, আগে যখন চেন্নাই এসেছিলাম 1 বছর আগে, তো তখন এখানকার সমস্ত মন্দিরগুলো দেখে গেছি। সবাই এসছে বন্ধুরা, তার জন্য আবার এসছে এখানে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। টাটা। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। চুলের অবস্থা তো ভীষণ খারাপ, স্নান করেছি, শ্যাম্পু করেছি সকালে উঠেই। আর এই দেখো এখন ব্রেকফাস্ট করছি। কলাটা তোমাদের একটু দেখাই, কালো কলা আমাদের ওইদিকে কিন্তু পাওয়া যায় না। এই কালো কলা এখানে দেখেছি, কালকে কিনে নিয়ে এসেছিলাম। তো চিড়ে ভাজা বাড়ি থেকে ভেজে নিয়ে এসেছিলাম, এখন ব্রেকফাস্ট করতে যাওয়ার সময় পাইনি, তো আগে খিদে পেয়েছে, চিড়ে ভাজাটা খেয়ে নিচ্ছি, যেহেতু বাড়ি থেকে নিয়ে এসেছি আর নিয়ে যাবো না ফেরত। চিড়ে ভাজা খাচ্ছে, আর এই যে কলা বাবান খায়নি, আমি আর মা খাচ্ছি, আর তোমাদের দাদাভাই আর বাবান বাইরেই খাবে ব্রেকফাস্ট। তো চলো আমরা এখন খাচ্ছি, আর এখন একটু পরে বেরোবো ঘুরতে। চলো। এই দেখো আমি আর বাবান একটু বেরিয়েছি। এখানে কত গরু আছে, এখানে সবাই গরুকে ঘাস কিনে কিনে খাওয়াচ্ছে মন্দিরের সামনে। বাবানের খিদে পেয়েছিল, তার জন্য বেরিয়েছিলাম। তোমাদের দাদাভাই বেরিয়েছে, তো বললো খাবার নিয়ে আসছি, আর তার জন্য আর বাইরে খাওয়ালাম না, ঘরেই যাচ্ছি। তোমাদের দাদাভাই গেছে গাড়ি ঠিক করতে, আমরা কোথায় কোথায় ঘুরতে যাব কারে করে, তাই গাড়ি ঠিক করতে গেছে, এক্ষুনি আসছে। কি সুন্দর একটা মন্দির, এখানে আগেও এসেছে এই মন্দিরে। ঢুকবো, পরে ঢুকবো। চলো ঘরে যাচ্ছি, চলে এসেছি আমাদের হোটেলে। চলো। এই দেখো আমাদের ঘরের সামনে যে মন্দিরটা, ওখানে এসেছি রেডি হয়ে। হ্যাঁ চলো। আর তোমাদের তো একটা কথা বলা হয়নি, আজকে বছরের প্রথম দিন, আজকে 1 জানুয়ারি। তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই সুস্থ থেকো, আর নতুন বছর সবার খুব খুব ভালোভাবে কাটুক। আর বছরের প্রথম দিন মন্দিরে এসেছি, তার জন্য একটু প্রদীপ জ্বালাচ্ছি আমরা। এই যে দেখো তোমাদের দাদাভাই এখানে 3টে প্রদীপ নিয়েছে, তো 3টে প্রদীপ আমরা 3 জনে মিলে জ্বেলে দিলাম। বাবা রাখতে পারবে না, তুমি রেখে দাও। যাও পাপার কাছে যাও, পাপার হাতটা ধরে, পাপারটা হাতটা ধরবে তুমি পাপার সঙ্গে। না ভেতরে যাওয়ার জন্য অনেক বড় লাইন ছিল, তো লাইন দিয়ে আমরা ভেতরে গেছিলাম। যেহেতু 1 জানুয়ারি, তার জন্য একটু বেশি ভিড় হয়েছিল, আর ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না। তো না বলিনি, খালি এমনি রাইস খাই এখন, আমরা ভাতটা তাহলে সে খাইনি বাড়ি থেকে বেরোনোর পর, তাই না? তো দেখো দুপুরে খেতে এসে গেছি। এই যে কলা পাতায় দিয়েছে, কলা পাতায়, আর ওইদিকে বাবা বসেছে। এই দেখো আমাদের থালি এসে গেছে, কলা পাতায় খেতে দিয়েছে, যে ভাত আর এই যে 2 রকম সবজি, স্যালাড। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি কোন মন্দিরে গো? মীনাক্ষী মন্দিরে যাচ্ছি। তো এখান থেকে কাছেই, তো চলো যাওয়া যাক। ফোন নেওয়া যাবে না ওখানে, কোনো ফোন অ্যালাউ নেই, কোনো পার্স
ব্যাগ কিচ্ছু অ্যালাউ নেই। তো তার জন্য ফোন রেখে যাচ্ছি, তাই আর তোমাদের দেখাতে পারবো না। সকালেও মন্দিরের ভেতর কোথাও ফোন অ্যালাউ নেই, তার জন্য ফোন রেখে যেতে হচ্ছে। তো চলো যাওয়া যাক। এই দেখো ওয়াটারমেলন। চলো, এই দেখো মোবাইল নিয়ে এসেছি আর মন্দিরের সামনেও চলে এসেছি। ফোন রেখে ভেতরে যেতে হবে। এটা মন্দিরের পিছন দিকটা, আর আমরা পুজো দিতে এখানে 4 ঘন্টা সময় লেগেছিল। প্রচুর ভিড় হয়েছিল, আর এত বড় মন্দির ছিল, আমাদের 4 ঘন্টা সময় লেগেছে। 6টায় ঢুকেছি আর 10টায় পুজো দেওয়া হয়েছে। তো ভালোভাবে ঠাকুর দর্শন করতে পেরেছি, আর পুজো সেরে এখন এসে আমরা খাওয়া দাওয়া করতে রাত্রের। এটা ছিল মীনাক্ষী মন্দির, সাউথের দিকের খুব বড় একটা মন্দির এটা। যাই হোক, খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।